নবম দশম শ্রেণী রসায়ন প্রশ্ন ব্যাংক তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এর গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার এমসিকিউ সমূহ। ১ নাম্বার, টাংস্টেনের প্রতীক কোনটি? এ স্টিবিয়াম, বি ওলফ্রাম, সি লেড এবং ডি মার্কারি। সঠিক উত্তর হলো বি ওলফ্রাম। ২ নাম্বার, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? 5s, 5d, 4p, 4f। যেই অরবিটালগুলোর n+l এর মান কম, ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে। আমরা এখন এই অরবিটালগুলোর n+l এর মান নির্ণয় করব। আমরা জানি s অরবিটালের জন্য l এর মানটা 0, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2, f এর জন্য l এর মান 3। তোমাদেরকে এই মানগুলো মুখস্থ করতে হবে। 5s অরবিটালের ক্ষেত্রে n এর মান হলো 5 এবং s অরবিটালের জন্য l এর মান হবে 0। ফলাফল হলো 5। 4p অরবিটালের ক্ষেত্রে n এর মান 4 এবং p অরবিটালের জন্য l এর মানটা হচ্ছে 1। 5d এর ক্ষেত্রে n এর মান 5 এবং d এর জন্য l এর মান 2। ফলাফল 7। 4f এর ক্ষেত্রে n এর মান 4 এবং f এর জন্য l এর মান 3, 7। আমরা দেখতে পাচ্ছি এই দুটি অরবিটালের n+l এর মানটা বেশি আর এই দুটি অরবিটালের n+l এর মানটা কম। n+l এর মান দুইটিতে সমান। n+l এর মান যদি সমান হয় তাহলে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে গমন করবে। এখানে একটা আছে 5s আর একটা হচ্ছে 4p। 5s এর চেয়ে 4p হলো নিম্ন শক্তির অরবিটাল। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। 3, এ এর নিউট্রন সংখ্যা কত? উপরেরটা হলো ভর সংখ্যা আর নিচেরটা হলো প্রোটন সংখ্যা। আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যেটা পাবো সেটা হবে নিউট্রন সংখ্যা। তাহলে এই 39 থেকে 19 বিয়োগ করলে আমরা পাই 20, তার নিউট্রন সংখ্যা হবে 20। 4 নাম্বার, এ এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? এ মৌলটা আমরা দেখতে পাচ্ছি এর পারমাণবিক সংখ্যা হলো 19, অর্থাৎ মৌলটি হলো পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই পটাশিয়ামের প্রথম স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 8টি এবং চতুর্থ স্তরে 1টি। যেহেতু এখানে এ মৌলটা একটা ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ ইলেকট্রন কিন্তু সর্বশেষ শক্তি স্তর থেকেই ত্যাগ হয়। আর এখানে বলা আছে এ এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? কারণ এখানে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে এটা ত্যাগ করছে, তাহলে এটা তো আর থাকবে না। তাহলে শেষ স্তরের ইলেকট্রন কটা হবে? 8টা হবে। তার সঠিক উত্তর হলো সি, 8টি। 5 নাম্বার, সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি? এ স্টিবিয়াম, বি স্টেনাম, সি ওলফ্রাম এবং ডি নেট্রিয়াম। সঠিক উত্তর হলো ডি নেট্রিয়াম। 6 নাম্বার, লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? আয়োডিন 131, টেকনিশিয়াম 99, কোবাল্ট 60, ফসফরাস 32। সঠিক উত্তর হবে ডি ফসফরাস 32। একটি ইলেকট্রনের ভর কত? এ 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, বি 1.60 ইন্টু 10⁻⁻19 গ্রাম, সি 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, ডি 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। সঠিক উত্তর হলো ডি 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। 8 নাম্বার, বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? এ
1803, বি 1903, সি 1911 এবং ডি 1913। সঠিক উত্তর হলো ডি 1913। 9 নাম্বার, বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? যে সকল পরমাণুর একটি ইলেকট্রন রয়েছে সেই সকল পরমাণুর বর্ণালী বোর ব্যাখ্যা করতে পারে, কিন্তু একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী বোর ব্যাখ্যা করতে পারে না। হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হিলিয়ামের মোট ইলেকট্রন রয়েছে 2টা, তাহলে হিলিয়ামের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। লিথিয়াম প্লাস, লিথিয়ামের ইলেকট্রন 3টা, তার মধ্যে একটা ত্যাগ করছে, তাহলে আর ইলেকট্রন থাকে 2টা, তাহলে লিথিয়াম প্লাসের ইলেকট্রন 2টা, এর বর্ণালীও ব্যাখ্যা করতে পারবে না। লিথিয়ামের মোট ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি 3টা, তাহলে এর বর্ণালীটাও ব্যাখ্যা করতে পারবে না, কারণ এখানে 3টা ইলেকট্রন আছে। অপরদিকে বি অপশনে হিলিয়াম প্লাস আছে, হিলিয়ামের মোট ইলেকট্রন আমরা জানি 2টা, তার মধ্যে এখানে একটা প্লাস আছে মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে আর ইলেকট্রন থাকবে একটা, তাই হিলিয়াম প্লাসের ইলেকট্রন হলো একটা। যেহেতু একটা ইলেকট্রন রয়েছে এজন্য বোর এই পরমাণুটির বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, তাই সঠিক উত্তর হবে বি হিলিয়াম প্লাস। 10 নাম্বার, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? এ অক্সিজেন, বি ম্যাগনেসিয়াম, সি অ্যালুমিনিয়াম, ডি ক্রোমিয়াম। সঠিক উত্তর হলো ডি ক্রোমিয়াম। ক্রোমিয়াম 24, কপার 29, মোলিবডেনাম 42 এবং সিলভার 47, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। এই কয়েকটা মনে রাখতে হবে। 11 নাম্বার, কোন মৌলের একটি পরমাণুর ভর 3.16 × 10⁻³ গ্রাম, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। একটি পরমাণুর ভর, এই যে একটি পরমাণুর ভর এখানে দেওয়া আছে 3.16 × 10⁻23, আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মানটা হলো 1.66 × 10⁻24। এই নিচের মানটা মুখস্থ করতে হবে, কারণ এটি হলো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান। তো প্রশ্নে একটি পরমাণুর ভর দেওয়া থাকলেই আমরা তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। তো ফলাফল আসবে 19, তার সঠিক উত্তর হবে বি 19। 12 নাম্বার, L = 3 হলে প্রাপ্ত উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো 2 × 12 + 1। এল এর মান দেওয়া আছে 3, 2 × 3 + 1, তাহলে এখানে 2 আর 3 6 যোগ 1 7, 7 × 2 = 14। সঠিক উত্তর ডি 14। পরমাণুর N সেলে কয়টি উপশক্তি স্তর থাকে? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। সঠিক উত্তর হলো ডি 4টি। N সেল বলতে আমরা চতুর্থ শক্তি স্তরকে বুঝি, আর চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর হলো 4টি। ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? এ নাইট্রোজেন, বি পটাশিয়াম, সি কোবাল্ট এবং ডি ক্যালসিয়াম। সঠিক উত্তর হলো বি পটাশিয়াম, কারণ পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম। 15 নাম্বার, কোবাল্ট 2+ এর ইলেকট্রন বিন্যাসে এম সেলে ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি কোবাল্টের পারমাণবিক সংখ্যা হলো 27। প্রথম স্তর আমরা বলি কে সেল, দ্বিতীয় স্তরকে আমরা বলি এল সেল, তৃতীয় স্তরকে আমরা বলি এম সেল এবং চতুর্থ স্তরকে আমরা বলি এন সেল। কোবাল্টের ক্ষেত্রে প্রথম স্তরে যাবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টা,
তৃতীয় স্তরে 8টা এবং চতুর্থ স্তরে 2টা। এ পর্যন্ত মোট ইলেকট্রন হয়েছে 20টা। চতুর্থ স্তরে 2টা যাওয়ার পরে তৃতীয় স্তরে বাকি ইলেকট্রনগুলো যোগ হবে যতক্ষণ পর্যন্ত 18টা না হয়। যেহেতু আর অতিরিক্ত 7টা ইলেকট্রন আছে, তাহলে এম সেলে এখানে 7টা ইলেকট্রন যোগ হবে, 8 এর সাথে 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এম সেলে ইলেকট্রন আছে 15টি। আর এখানে যে কোবাল্ট 2+ আছে, এই 2+ দিয়ে বোঝাচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। এখন 2টা ইলেকট্রন কোথা থেকে ত্যাগ করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করবে সর্বশেষ শক্তি স্তর হতে। তাই সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করলে তৃতীয় স্তরে 15টি ইলেকট্রনই থাকে। তো সঠিক উত্তর হবে এ 15টি। সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? এখানে শক্তি স্তর মোট আছে 3টা, আর সি হবে তৃতীয় শক্তি স্তর। যেহেতু তৃতীয় শক্তি স্তর, এখানে এন এর মান হবে 3। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা জানি, কৌণিক ভরবেগ mvr সমান ns/2π। এন এর মান হলো 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে এন এর মান 3। এস এর মান হলো 6.626 ইন্টু 10⁻34। 2 ইন্টু পাই এর মান হলো 3.1416। তো ফলাফল আসবে 3.16 ইন্টু 10⁻34। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে বি। 17 নম্বর, উদ্দীপকের ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে এক ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ করবে। আমরা জানি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করলে শক্তির শোষণ ঘটে। 1 নম্বরটা সঠিক। 2 নম্বর, বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের অপেক্ষা বেশি। তাহলে কৌণিক ভরবেগের সূত্র আমরা জানি mvr = ns/2π। এন এর সঙ্গে এই mvr এর সম্পর্কটা হলো সমানুপাতিক। এন এর মান বেশি হলে কৌণিক ভরবেগ বেশি হবে, এন এর মান কম হলে কৌণিক ভরবেগ কম হবে। বি শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের চেয়ে বেশি। যেহেতু বি শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর আর এ শক্তি স্তর হলো প্রথম শক্তি স্তর, তা দ্বিতীয় শক্তি স্তরে এন এর মানটা বেশি, এজন্য দ্বিতীয় শক্তি স্তরের কৌণিক ভরবেগ বেশি হবে, অর্থাৎ বি শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ এর চেয়ে বেশি হবে। তাহলে বিটাও সঠিক। এই শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকিরণ কোনোটিই করে না। ইলেকট্রন যে কোনো শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থা থাকলে কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না, এজন্য 3 নম্বরটাও সঠিক। তাহলে আমরা বলতে পারি 1, 2, 3 সঠিক। 18 নম্বর, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? যার n+l এর মান কম, ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। আমরা জানি s অরবিটালে l এর মান 0, p অরবিটালে p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2 এবং f এর জন্য l এর মান 3। 4s এ n এর মান 4 এবং l এর মান হলো 0, ফলাফল হলো 4। 4p তে n এর মান 4 এবং p এর জন্য l এর মান 1, ফলাফল হলো 5। 3d এর ক্ষেত্রে n এর মান হলো 3 আর d এর জন্য l এর মান হলো 2, ফলাফল হলো 5। অপরদিকে 5s এর ক্ষেত্রে n এর মান 5 এবং s অরবিটালের জন্য l এর মানটা হচ্ছে 0, ফলাফল হলো 5। আমরা দেখতে পাচ্ছি 4s অরবিটালের n+l এর মান কম, এজন্য ইলেকট্রন 4s অরবিটালে আগে প্রবেশ করবে। কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? এ আর্জেন্টাম, বি অরাম, সি স্টেনাম এবং ডি স্টিবিয়াম। সঠিক উত্তর হলো ডি স্টিবিয়াম। 20 নম্বর, ক্রিপ্টন এর পারমাণবিক সংখ্যা কত? এ 24, বি 29, সি 36 এবং ডি 84। সঠিক উত্তর হবে সি 36।
হুম